হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। এবারে আমের ফলন বেশ ভালোই হয়েছে। এবারে শাশুড়ি মায়ের জন্য কিছু না নিয়ে কেজি 5 আম নিয়ে যাব। মানে কেন মানে? কদিন পরেই তো জামাই ষষ্ঠী। আম কাঁঠাল এসব নিয়ে শ্বশুর বাড়ি যেতে হবে না? মা গতকাল চিঠি লিখে পাঠিয়েছেন যে এবারে জামাই ষষ্ঠী করছেন না। কেন? কারণ আমার মা তোমাকে জামাই বলে মানতে পারছেন না। তুমি সারা বছর এত অপকর্ম করে বেড়াও, তাই আর কি। শাশুড়ি মা আমাকে এভাবে অপমান করলেন? আমি এই রাজ্যের মন্ত্রী। মন্ত্রীমশাই, মন্ত্রীমশাই, কানাঘুষে খবর পেলাম গোপাল এবার ওর জামাইকে গলদা চিংড়ি ইলিশ মাছ দুটোই খাবে। বলিস কি রে? গোপালের বাড়িতে জামাই ষষ্ঠীতে হই হুল্লোড় হবে, খাওয়া দাওয়া হবে, আর আমি সেদিন বাড়িতে বসে আঙ্গুল কামড়াবো। ইস! তাহলে গোপালের হই হুল্লোড় ভেস্তে দিন। ঠিক বলেছিস। শোন, দুটো চিঠি লিখতে হবে, মানে ভালো কাউকে দিয়ে লেখাতে হবে। কি চিঠি? একটা চিঠি লেখা হবে গোপালের জামাইকে, আর আরেকটা চিঠি লেখা হবে গোপালকে। ভালো কাউকে দিয়ে লেখাতে হবে। কি চিঠি? একটা চিঠি লেখা হবে গোপালের জামাইকে, আর আরেকটা চিঠি লেখা হবে গোপালকে। চিঠিতে কি লেখা থাকবে মন্ত্রী মশাই? গোপালকে যে চিঠিটা পাঠানো হবে সেটাতে লেখা থাকবে জামাই ঘুরতে যাবে বলে এবছর জামাই ষষ্ঠীতে তারা আসতে পারবে না। আর জামাইকে যেটা পাঠানো হবে সেটাতে লেখা থাকবে গোপাল এবার রাজবাড়ির কাছে খুব ব্যস্ত, তাই জামাই ষষ্ঠীতে কোনো আচার অনুষ্ঠান করতে পারবে না, তাই এবারে জামাই ষষ্ঠী হবে না, তাই তো? একদম তাই। তোরা এই চিঠি পাঠানোর ব্যবস্থা কর। অন্তত নিজের মনে শান্তি না থাকলেও গোপালের অশান্তি দেখলে একটু তো সুখ হবে। আমরা জামাই ষষ্ঠীতে আসতে পারবো না বলে কার চিঠি পড়ছো গো? আমাদের জামাই লিখে পাঠিয়েছে গো, এবারে ওরা আসতে পারবে না। ওরা নাকি বাইরে কোথায় ঘুরতে যাচ্ছে। বলো কি? সারা বছর একটা দিন একটু জামাই আদর করার সুযোগ পাই, এবারে সেটা হবে না? আমিও তো তাই ভাবছি গিন্নি, জামাই বাবা জীবন ঘুরতে যাওয়ার আর সময় পেল না। আমার মনটা খুব খারাপ লাগছে গো। আমি কিভাবে জামাই আদর করবো গো? জীবন, এই বছর আমি রাজসভার কাজে খুব ব্যস্ত থাকবো, তাই এবারে জামাই ষষ্ঠী পালন করতে পারবো না। তোমাকে আর মিনুকে পরে একদিন খাইয়ে দেব। আমার আশীর্বাদ নিও, ভালো থেকো। ইতি তোমার বাবা শ্বশুর গোপাল। হ্যাঁ, এই তুমি কার চিঠি পড়ছো গো? তোমার বাবার চিঠি গো। কি লিখেছে গো চিঠিতে? এবারে জামাই ষষ্ঠী হবে না, আমার খাওয়াও হবে না। হ্যাঁ নয় হ্যাঁ, দূর দূর, ভাল লাগে না। সবার খবর কি বলো? খবর খুব খারাপ মহারাজ। কেন গোপাল? কত আশা করেছিলাম এবার একটু জাঁক জমক করে হই হই করে জামাই ষষ্ঠী পালন করব, কিন্তু সেটা এবারে আর হবে না। কেন গো গোপাল, তোমার কাজে কে আবার বাধা দিল? জামাইকে ডাকো, খাওয়াও, সেদিন রাজসভা ছুটি থাকবে, কোনো চিন্তা নেই। যদি জামাই না আসে তাহলে জামাই ষষ্ঠী কি করে হবে মহারাজ? হ্যাঁ, জামাই ছাড়া জামাই ষষ্ঠী? না না না, তা কি করে হবে? আমি বিয়েই করিনি, তাই আমার এই জামাই ষষ্ঠী সপ্তমী কিছুই নেই। আমার শ্বশুর বাড়ি এত দূরে মহারাজ যে কি বলবো। আমি এবারে যাব না। ওই শ্বশুর বাড়ি যাওয়া আর যুদ্ধ করতে যাওয়া আমার কাছে একই ব্যাপার। ও, তা মন্ত্রী, তোমার কি খবর? আমি এখনো কিচ্ছু ভাবিনি। জামাই ষষ্ঠী এখন কদিন দেরি আছে তো, তাই আর কি। বেশ বেশ, ঠিক আছে। আমারও ছুটি চাই মহারাজ।
বেশ বেশ, শুধু তোমার কেন, জামাই ষষ্ঠী উপলক্ষে রাজসভার সবার জামাই ষষ্ঠীর আগের দিন থেকে জামাই ষষ্ঠীর পরের দিন পর্যন্ত ছুটি থাকবে। কি খুশি তো? খুব খুশি। এ কি গো গিন্নি, আজ শুধু আলু সেদ্ধ আর ভাত? আমার মনটা ভালো নেই। তোমার ইচ্ছে হলে তুমি নিজে রান্না করে খাওগে যাও। তা তোমার আবার কি হলো? কি হলে তুমি জানো না বুঝি? আমাদের জামাই আসবে না। প্রত্যেক বছর উপোস করে থাকি, জামাই বাবা জীবনকে খাওয়ায়। জামাইকে খাওয়ানো কত কত পুণ্যের কাজ। ও, এই ব্যাপার। তুমি খাওয়াতে চাও তো? শোনো গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এতে তোমারও পুণ্য লাভ হবে। কি বুদ্ধি শুনি? আমাদের রাজ্যের বেশ কয়েকজন জামাইকে খাওয়ালে কেমন হয়? মানে যারা ধরো জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে যেতে পারবে না। মানে মানে এই যে ধরো না, আমাদের সেনাপতি তো দূরে শ্বশুর বাড়ি বলে এবছর যাবে না। ওকে বা ওর মতন আর কয়েকজনকে যদি জামাই ষষ্ঠীর দিন আমরা খাওয়াই, তাহলে কেমন হয় গিন্নি? তাহলে তো বেশ ভালোই হয় গো। এই বছর আমাদের নিজেদের এক জামাইকে না খাওয়াই, অনেক জামাইকে একসাথে খাওয়াবো। হ্যাঁ, বেশ, তাহলে তুমি গ্রামে কয়েকজন জামাই খোঁজো। ঠিক আছে গো, ঠিক আছে। আমি আজ বিকেলে দেখছি। কি গোপাল, আজ তোমায় বেশ খুশি খুশি দেখাচ্ছে। গতকাল দুঃখ ছিল, কিন্তু আজ আনন্দ আছে মহারাজ। কেন গোপাল, আমাদেরকেও বলো, এত আনন্দ কিসের? ময়ূরের পেখম, পায়রার পালক, গোপালের মনে কিসের আনন্দ, কিসের পুলক? আমি ভেবেছি এই বছর জামাই ষষ্ঠীতে একটা না, অনেক কটা জামাইকে আমার বাড়িতে খাওয়াবো। এ কি গোপাল, আমরা যতদূর জানি তোমার তো একটাই মেয়ে আর একটাই জামাই, তাহলে অনেক কটা জামাইকে কি করে খাওয়াবে শুনি? এই তো যারা ধরুন কোনো কারণে শ্বশুর বাড়ি যেতে পারবে না, তাদেরকে নিমন্ত্রণ করে খাওয়াবো। আর আমার গিন্নি ভালো মন্দ রান্না করবে। হ্যাঁ সেনাপতি, তুমি তো এবছর শ্বশুর বাড়ি যেতে পারবে না, তাই এক কাজ করো, জামাই ষষ্ঠীর দিন দুপুরবেলা আমার বাড়িতে তোমার গিন্নিকে নিয়ে চলে এসো। দুপুরবেলা তোমাদের দুজনের নিমন্ত্রণ রইল। হ্যাঁ সত্যি? হ্যাঁ গো সেনাপতি, সত্যি। কি মজা! হ্যাঁ, আমার গিন্নিটারও মন খারাপ ছিল, আর কিছু বলবে না। বেটা গোপাল কিছু না কিছু একটা উপায় বের করে ফেলবে। আমার একটাও পরিকল্পনা সফল হয় না। দূর দূর। তা গোপাল, কতজনের আয়োজন করছো তুমি? এখনো হিসেব করিনি মহারাজ, সে যা হবে দেখা যাবে। আমার গিন্নি যেমন রান্না করতে ভালোবাসে, তেমন খাওয়াতেও ভালোবাসে। খাওয়াও খাওয়াও, প্রাণ ভরে খাওয়াও। আমার প্রত্যেকটা পরিকল্পনাতে গোপাল এইভাবেই জল ঢেলে গেল চিরকাল। কি আর করবেন, ছেড়ে দিন। ও আপনার চিরশত্রুই থাকবে। না 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 না, ছাড়া যাবে না। তোরা বুঝতে পারছিস না, এইভাবে গোপাল গণজামাই ভোজন করিয়ে কত মান সম্মান বাড়িয়ে নেবে। হ্যাঁ, আপনার কূটবুদ্ধি আর গোপালের শ্রীবৃদ্ধি হবে। একদম বাজে কথা বলবি না। মাঝে মাঝে বুঝতেই পারি না তোরা কার দলে। একেবারে আপনার দলে। আমাদের উপরে খাপ্পা হবেন না, আমরা গোপালকেই ধাপ্পা দেব। বেশ বেশ, শোন তাহলে, গোপাল যখন এত লোকজনকে খাওয়াবে, তখন নিশ্চয়ই বাজার দোকান ভালোই করবে। হ্যাঁ, তা তো করবেই। গোপাল তো আর নিজের ঘরের ভিতরে চাষ করেন না, সবই বাজার দোকান থেকেই কিনতে হবে। তোরা আজ থেকেই সব দোকানে দোকানে খোঁজ নিতে শুরু করে দে, গোপাল কোথায় কি কি বায়না করছে। আচ্ছা, তারপর ওই মালপত্র বাজার দোকান থেকে আর গোপালের বাড়িতে যেন না পৌঁছয়, সেই ব্যবস্থাটা করতে হবে। মানে বলতে চাইছেন গোপাল বাজার দোকান থেকে বড় কিছু নিয়ে বাড়ি ঢোকার আগেই সেটা ওর হাত থেকে ছিনতাই করতে হবে, তাই তো? একদম তাই। যা, এক্ষুনি সব দোকানে দোকানে খোঁজ নেওয়া শুরু কর। ঠিক আছে মন্ত্রী মশাই। কাকু, আমাকে 5টা ডিম দেবেন তো? দিচ্ছি।
এই নগেন, একটু অপেক্ষা করতে হবে। আরে আমি একটা কথা জিজ্ঞাসা করতে এসেছি। কি কথা? বলছি গোপাল কি বড় কিছুর বায়না করে গেছে বা ফর্দ দিয়ে গেছে? না না, গোপাল তো আজ আসেনি। কেন? না এমনি। এ কি বটা কাকা দাদুর খোঁজ খবর নিচ্ছে কেন? ব্যাপারটা দাদুকে জানাতে হবে। এই নে 5টা ডিম। বাসমতি চাল 5 কিলো, মুগ ডাল 3 কিলো। একটু পায়েসও তো বানাবো। গোবিন্দভোগ চালটা লিখেছো তো? এই তো লিখছি। হ্যাঁ, গোবিন্দভোগ চাল 2 কিলো। দাদু দাদু, তোমরা কি বাড়িতে কোনো অনুষ্ঠান করছো? হ্যাঁ, তা তোকে কে বললো রে? পুটির বাবা মাও তো আসবে গো, জামাই ভোজনে। ও বাড়িতেই হয়তো জেনেছে। বাড়িতে না, মুদি কাকার দোকানে। বটা কাকা একটু আগে মুদি কাকাকে জিজ্ঞেস করছিল গোপাল দাদু কোনো বায়না করেছে নাকি। বটা জিজ্ঞেস করছিল? আমি যতদূর জানি বটা তো অবিবাহিত। তাহলে জামাই ষষ্ঠীর ভোজের ব্যাপারে ওরা তো কিসের চিন্তা? হ্যাঁ, তাই তো, গ্রাম থেকে তো পুটির মা, বাবা আর ভোলার বউ আসবে বলেছে। ওদিকে সেনাপতি। তাহলে এই পুটি, বলো দাদু। ওই বটা তো আমাদের মন্ত্রী মশাইয়ের ডান হাত। তুই আর তোর বন্ধুরা মিলে ওদের উপর একটু নজর রাখতো। কোনো সন্দেহজনক কিছু জানতে পারলেই আমাকে বলবি। আচ্ছা দাদু, আমি এই ডিমগুলো বাড়িতে রেখেই বেরিয়ে পড়ছি। কিন্তু খুব সাবধানে, ব্যাপারটা খুব গোপনে। আচ্ছা। আমার আয়োজন নিয়ে এত কৌতূহল কিসের? এই পুটি, সেই কখন থেকে এই ঝোপের আড়ালে এই মশার কামড় খাচ্ছে। ধুর, চুপ চুপ। ওই তো ওরা মন্ত্রী মশাইয়ের বাড়িতে ঢুকছে। চল তাহলে জানলার ফাঁক দিয়ে শুনি। কিরে, কোনো খবর পেলি? না মন্ত্রী মশাই, এখনো অব্দি গোপাল কোনো দোকানে মালপত্রের বায়না করেনি। মনে হচ্ছে এখন ফর্দ বানাতেই ব্যস্ত। ওই ফর্দের একটা জিনিসও গোপালের ঘরে যেন না ঢোকে। সব ভেস্তে দিতে হবে, বুঝলি? সব ভেস্তে দিতে হবে। তোরা সব সময় নজর রাখ গোপালের উপর। সে তো রাখছি মন্ত্রী মশাই। গোপাল কোনো দোকান থেকে একটু বেশি মাল কিনলেই হাওয়া করে দিবি, কেমন? এ নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। দেখলেন তো গোপাল আর গোপালের জামাইকে এমন চিঠি পাঠালাম, ব্যাটারা দুদিকেই বোকা হয়ে গেল। চিঠি পড়ে গোপাল ভাবছে জামাই আসবে না, আর জামাই ভাবছে আয়োজন হবে না। কেউ বুঝতে পারলো না যে চিঠিটা আপনি পাঠিয়েছেন। এইরকম ভাবেই এবারেও সূক্ষ্ম কাজ করতে হবে। দাদু দাদু, খবর পেয়েছি। কি খবর রে? খবর মানে একেবারে গরম খবর। আরে কি শুনলি সেটা বলবি তো। বটা কাকা আর ঘটা কাকা এখনো অব্দি গোপাল কোনো দোকানে মালপত্রের বায়না করেনি। গোপাল কোনো দোকান থেকে একটু বেশি মাল কিনলেই হাওয়া করে দিবি। দেখলেন তো গোপাল আর গোপালের জামাইকে এমন চিঠি পাঠালাম, ব্যাটারা দুদিকেই বোকা হয়ে গেল। ও আচ্ছা, এই ব্যাপার। তার মানে মন্ত্রী মশাই আমাকে টুপি পরিয়েছেন। সাবাস বাচ্চারা, সাবাস। তাহলে আমাদের এবার দাদু খাওয়াবে তো? নিশ্চয়ই। জামাই ষষ্ঠীর দিন তোরা সবাই আমাদের বাড়িতে দুপুরবেলা খাবি। আর কিছু কাজ করতে হবে, বুঝলি? কি কাজ? বলো দাদু, বলো। আমি যে বড় ফর্দ বানিয়েছি সেটা অনুযায়ী একসাথে আনা যাবে না, অল্প অল্প করে তোরা নিয়ে আসবি। আমিও আনবো। বুঝে গেছি দাদু, তাহলে কেউ সন্দেহই করতে পারবে না। একদম তাই। এবার দেখি কাউকে একটা পাঠিয়ে জামাইকে নিয়ে আসতে হবে। হয়তো জামাই আমাকে ভুল বুঝেছে। কাকু, আমাকে 500 গ্রাম গোবিন্দভোগ চাল দাও তো। আমাকে 100 গ্রাম হলুদ দেবে। আমাকে 50 জিরে। দিচ্ছি।
আরে ওই তো গোপাল। ভায়া, আমাকে 200 গ্রাম সর্ষের তেল দাও তো। দিচ্ছি গোপাল দাদা, দিচ্ছি। কি কিনলে গোপাল? তেল কিনলাম, সর্ষের তেল। এইটুকু? ওই আমাদের কর্তা গিন্নি দুজনের সংসার, এইটুকু তেলেই দুজনের চলে যাবে। তোর লাগবে? না না, আমি তেল নিয়ে কি করব? তাহলে জিজ্ঞেস করছিস কেন? এমনি। গোপাল এখনো কোনো দোকানে বায়না করলো না? না না, শুধু একবার 200 গ্রাম সর্ষের তেল কিনলো আর বিকেলে 250 গ্রাম গোবিন্দভোগ চাল। যাব বাবা, এই জামাই ষষ্ঠী তো চলে এলো, তাহলে কেনাকাটা কবে করবি? সেটাই তো বুঝতে পারছি না। আমি তো বাজারের দিকে নজর রাখছিলাম, দেখি গোপাল মাত্র 1 কেজি আলু আর 500 গ্রাম পেঁয়াজ নিয়ে বাড়ি চলে গেল। এই তো মহা মুশকিল হলো। আহা, তোরা 2-3 দিন পর একবার গোপালের বাড়িতে নজর দিস তো। ঠিক আছে। মা ঘুমোচ্ছে, এই সুযোগ। চল পাঁচিল টপকে রান্নাঘরের পিছনে যাই। হ্যাঁ চল। ঘটা গোপালের রান্নাঘরে দেখ, এ তো ভরপুর জিনিস, ফল, মুদিখানা, কাঁচা সবজি সব ঝুড়ি ঝুড়ি। তাই তো, চল চল চল। বলিস কি, গোপাল এত জিনিস কি করে আনলো? সেটাই তো বুঝতে পারছি না। এ কি আমার ওপর দিয়ে বেরিয়ে গেল? শোন, মাছ মাংস আর দই মিষ্টি তো দিনের দিন কিনতেই হবে, ওগুলো যেন গোপালের বাড়িতে না পৌঁছায়। ওটা আমরা দেখে নিচ্ছি। একদম বিড়ালের মতন ওত পেতে বসে থাকবো, সুযোগ পেলেই ছো মারবো। বিড়াল না, বাঘ হতে হবে। বলি আজ বাদে কাল তো জামাই ষষ্ঠী, কিন্তু মাছ মাংস দই মিষ্টি সেটাও আসবে গিন্নি, তার জন্য সুরক্ষার বন্দোবস্ত করেছি সেনাপতি আর 2 জন প্রহরীকে দিয়ে। বেটা গোপালকে মাছ মাংস দই মিষ্টি নিয়ে এই রাস্তা দিয়েই ফিরতে হবে। বাড়ি পৌঁছাতে পারবে না, তার আগেই হবে আক্রমণ। এই গাড়ি থামাও, গাড়ি থামাও। কি হলো গো? ও গোপাল দাদা, সামনে ডাকাত। 7 সকালে ডাকাত? মনে হয় খুব বোকা ডাকাত। এই গাড়িতে যা যা আছে এক্ষুনি সব আমাদের দিয়ে দাও। নইলে খেচাং ফু। গলাটা তো বটা ঘটা। কিরে, তোরা মুখে কাপড় চাপা দিয়ে ডাকাতির অনুশীলন করছিস? বাজে কথা না বলে মাছ মাংস দই মিষ্টি আমাদের হাতে তুলে দাও গোপাল, নইলে। নইলে কি? তার আগে যে অন্য মজা আছে। কি মজা? কিরে, তাল পাতা সেপাই হয়ে ডাকাতি করছিস? এই সেরেছে সেনাপতি। চল বেটা, আজ তোদের জবাই হবে। ওরে বাবারে, আমাদের ছেড়ে দাও। সেনাপতি, এক কাজ কর, ওদের আমাদের সাথে নিয়ে চলো। বাড়িতে কাজের লোকের অভাব আছে কিনা। সেটাই ভালো হবে, চলো চলো। ওহ, কি এত বেলা হয়ে গেল, এখনো বেটারা এলো না। যাই তো একবার গোপালের বাড়িতে ঢু মেরে দেখি। উফ, এ কোথায় যে গেল মোটা ঘটা? বাবা বাবা, খাওয়া দাওয়া কখন শুরু হবে? এই তো জামাই বাবা জীবন, মাংসটা হয়ে গেছে, বটা মাছ ধুতে গেছে, ও এলেই মাছ ভেজে সর্ষে ইলিশ বানানো হবে। উফ, আমার যা তর্স হয়েছে না। এ বাবা, এ তো বিশাল আয়োজন। এ কি ঘটা কাঁঠাল ছাড়াচ্ছে? এই এই ঘটা, তুই এখানে কি করছিস?
আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন, দেখুন বিনে পয়সায় একটা আম কাঁঠাল ছাড়ানোর লোক রেখেছি। মানেটা কি? গোপাল দাদা সব মাছ ধোয়া হয়ে গেছে, এবার আমি কি করব? এ কি বড় মাছ ধুচ্ছে? হ্যাঁ, এবার সর্ষে বাটবে। আপনার সব পরিকল্পনা বানচাল হয়ে গেছে মন্ত্রী মশাই। এই সেরেছে। তার মানে গোপাল সব জেনে গেছে। পালিয়ে যাবেন কোথায়? হ্যাঁ, আমাকে ছেড়ে দাও। বটা ঘটা বলেছে যে আপনি নাকি শ্বশুর বাড়ি থেকে নিমন্ত্রণ পাননি, সেই দুঃখে এই কুকর্ম করতে চেয়েছিলেন। হ্যাঁ গোপাল, হ্যাঁ, এই দুঃখ কাকে বোঝাবো গোপাল? তাই আজ এই খুশির দিনে আপনিও আমার বাড়িতে জামাই ভোজ খাবেন। সত্যি? 100% সত্যি। আজ আর কোনো শত্রুতা না করে আসুন, ভালো করে হাত পা ধুয়ে ঘরে বসুন। সত্যি গোপাল, তোমার মনটা কি বড়। মন না, পেট। এই সেরেছে, মন্ত্রী মশাই আর গোপালের ভাব হয়ে গেল। তাহলে আমরা এবার থেকে কার হয়ে কাজ করব? আমাদের বাড়িতে সকালে বাসন মাজবি আর রাতে ওনার বাড়িতে। হ্যাঁ, জয় গোপাল বাবা শ্বশুরের জয়। শুভ জামাই ষষ্ঠী।